বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা আমরা কথা বলবো ওটা হচ্ছে কোমরের ব্যথা। কোমরে ব্যথা আর হোমিওপ্যাথিক ওষুধ। কোমরে ব্যথা যারা অনেকক্ষণ বসে টেবিলে কিংবা ল্যাপটপে কিংবা মোবাইল ঘাঁটেন তাদের যদি হয়, অনেকক্ষণ ঝুঁকে মোবাইল কিংবা ল্যাপটপ ঘাঁটার জন্য ঠিকভাবে ওনারা বসতে পারেন না, ওনাদের পশ্চার পজিশনটা ভুল থাকে এবং অনেক লোক অনেক সময় দাঁড়িয়ে থাকেন, এই কারণেও হতে পারে। बैक एंड कोर वीकनेस, मांसपेशी कमजोर হয়ে যায়। ঘুমের মধ্যে ভুল পজিশন ঘুমালেও এই সমস্যাটা জন্মায়। কোমরের মধ্যে হালকা মাধ্যম ব্যথা, লম্বা সময় অবধি বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকার জন্য এই সমস্যা হয়। আরাম করলে, রেস্ট করলে আরাম পাওয়া যায়। পিঠের মধ্যে স্টিফনেস চলে আসে, স্টিফনেস ধরে নেয়। ঘাড়ে এবং কাঁধে এই ব্যথাটা কিন্তু ঘোরে। ভুল পজিশনে বসলে ব্যথা মনে হয়। হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে আসুন আমরা জানি। প্রথম ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের ড্রসেরা। ড্রসেরা একটা ওষুধ যেটা হাড্ডির উপরে, বোনসের উপরে খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি ব্যথাটাকে কমাবার চেষ্টা করে না, কমায়। পিঠের মধ্যে টান ধরা, খুব বেশিক্ষণ বসে থাকলে, কাশি হলে, ঝাটকা লাগে এবং ব্যথা হয়। কোমরে ব্যথার সঙ্গে ইরিটেটিভ সিমটম। এরাম মেটালিকাম। এরাম মেটালিকাম এমন একটা ওষুধ যে লাম্বার বোন যেটা আছে, রিড়ের হাড্ডি, কোমরের হাড্ডিগুলো, সেখানে ভেতর থেকে গিয়ে কাজ করে, মানসিক ডিপ্রেশনটাকে কমায়, সাথে কোমরে ব্যথাটাকে প্রচণ্ডভাবে ঠিক করার চেষ্টা করে। দশেরা এরাম মেটে এদের হচ্ছে সামঞ্জস্য, এরা ভাই বোন। রাত্রিবেলা ব্যথাটা কিন্তু বাড়ে। ক্রনিক পস্চুরাল পেনে এবং ইমোশনাল স্ট্রেসে অনেক এফেক্টিভ মেডিসিন। রস্টক্স। রস্টক্স একটা এমন ওষুধ, আরাম করলে ব্যথাটা বাড়ে কিন্তু হাঁটতে গেলে ব্যথাটা কমে যায়। সকালবেলা ওঠার সময় ব্যথাটা খুব বেশি থাকে। যারা কাজ করেন না, বাড়িতে বসে থাকেন, তাদের এই ব্যথাটা যদি হয়, রস্টক্স ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। এরপর হচ্ছে উল্টো দিকে, রস্টক্সের ঠিক উল্টো, ব্রাইনিয়া। ব্রাইনিয়া লক্ষণটা হচ্ছে হালকা মুভমেন্ট করলেও, হাঁটলেও ব্যথাটা হয়। রুগী কিন্তু স্থির থাকতে চায়, ও কোথাও নড়তে চড়তে চায় না। শুয়ে থাকলে শুয়ে থাকবে, নড়বে চড়বে না। নড়লে চড়লেই কিন্তু ব্যথাটা কিন্তু বাড়ে। অ্যাকিউট পস্চুরাল স্ট্রেনে ব্রাইনিয়া ওষুধটা খুব ভালো কাজ করে। ক্যালকিয়া ফ্লোরিকা লিগামেন্টস আর জয়েন্টসের জন্য খুবই ভালো ওষুধ। লিগামেন্টস আর জয়েন্টসগুলো যদি কমজোর হয়ে গিয়ে থাকে, তাহলে ক্যালকিয়া ফ্লোর ওষুধই রামবানের মতন কাজ করে। অনেক দিন ধরে ব্যথা চলছে, মানে প্রায় 2 বছর, 3 বছর, 4 বছর ধরে ব্যথাটা চলছে, তার মধ্যে এই ওষুধটা নিলে খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। পশ্চুর রিলেটেড লিগামেন্ট ল্যাক্সিটিতে অনেক লাভকারী ওষুধ, লাভ দেয়। এটাকেও আপনারা বায়োকেমিকে নিতে পারেন। 12x পোটেন্সিতে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার, কিংবা পোটেন্সিতে 200 পোটেন্সি নিতে পারেন। নোসোর্স, টিউবারকুলিনাম,
বারে বারে চলে আসার ব্যথা, ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আবার চলে আসে ব্যথা, রেস্টলেস আর উইকনেস, কমজোরি, তাহলে টিউবারকুলিনাম 1 mg প্রোটিনসিতে সপ্তাহে একবার করে নেবেন। আর মনে রাখবেন একটা জিনিস, যে একটা ওষুধ নেবার 30 থেকে 40 মিনিট পর অন্য কোনো ওষুধ নেবেন। সিফিলিনিয়াম, সিফিলিনিয়াম একটা এমনই ওষুধ যেটা ভাঙা চোড়া এরকম যদি অবস্থা হয়ে যায়, ডিস্ট্রাকটিভ টাইপ ক্রনিক পেইন, রাত্রিবেলা ব্যথাটা বেড়ে যায়, তাহলে সিফিলিনিয়ামটাও খুব ভালো কাজ করে। সপ্তাহে একদিন দিতে পারেন। তার সঙ্গে ড্রসেরা আর এরামেটিলকাম ওষুধি একসঙ্গে কখনো নেবেন না। 20 মিনিট আধ ঘন্টা পরপর নিতে থাকবেন। একবার ড্রসেরা, একবার এরামেট, একবার ড্রসেরা, একবার এরামেট, দিনে 3 বার নেবেন, বেশি নেওয়ার প্রয়োজন নেই। সার্কোর্সের মধ্যে আছে থাইরয়েডিনাম, মেটাবলিজম স্লো থাকলে এটাকে ঠিক করে। আর স্টিচে যেটা আছে হাড্ডির মধ্যে, সেটাকে ঠিক করে এটা। পিটুইটারিনাম হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করে আর পেনটাকে ঠিক করে। হরমোনাল ইমব্যালেন্সের সঙ্গে হওয়ার ব্যথা, এটাকে ঠিক করে। এই ওষুধগুলো অর্গানসকে সাপোর্ট করে, আমাদের অঙ্গকে সাপোর্ট করে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট হচ্ছে সোজা বসবেন, সাপোর্ট নিয়ে বসবেন, প্রতি 30 থেকে 40 মিনিট পর একটু হাঁটাহাঁটি করবেন, হালকা এক্সারসাইজ করবেন, যোগা করবেন, ভুজঙ্গ আসন করবেন, যোগ করবেন, এগুলো কিন্তু খুব প্রয়োজন। গদি যার উপর আপনি ঘুমোচ্ছেন আর পিল্লো, বালিশ, এগুলোকে ঠিক রাখবেন আপনারা। বন্ধুরা, আজকের জন্য এতই। আশা করছি আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। আপনারা আমার সঙ্গে থাকুন, বেল আইকনটাকে টিপে দেবেন যাতে প্রথম রিলিজ হলে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।